বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আভারা থিম কাস্টমাইজেশনের টিউটোরিয়াল। আজকে যেটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী দেখা গেল যে ফুটারের যে অংশ, এই অংশটুকু ফুল উইডথ, তো প্রথমে দেখতে হবে যে কোনো থিম বা প্রিমিয়াম যে কোনো থিম হোক অথবা ফ্রি হোক, প্রথমে দেখতে হবে যে থিম অপশন থেকে এটা কন্ট্রোল করার কোনো সুযোগ আছে কিনা। যেহেতু আমাদের এই থিমটার স্লাইডার হচ্ছে ফুল উইডথ এবং কন্টেন্টের বা মেইন যে কন্টেন্ট অংশ এটা একটা আলাদা, এটা বোঝা যাচ্ছে, এবং নিচের অংশটুকু কিন্তু ফুল হওয়া উচিত। আর ফুল হলে এখানে ক্লায়েন্টের কাস্টম কিছু চেঞ্জ আছে, যেমন আপনার হ্যাঁ এইগুলো। তো এই টেক্সটগুলো হবে লাল কালারের, কারণ হচ্ছে এর উপর অংশ যদি দেখি, এই উপর অংশটুকু হচ্ছে লাল এবং নিচেও লাল দিতে হবে। তাই আমাকে এই এখানেও লাল ব্যবহার করতে হবে। এই টেক্সটগুলো এখানে যেগুলো সবুজ আছে ওখানে এগুলো লাল ব্যবহার করতে হবে। এই সেম এই আইকনগুলোই ব্যবহার করতে হবে। তো চলুন এখন এগুলো কিভাবে ব্যবহার করা যায় সেগুলো ব্যবহার করব। তো আমি এর আগে যেটা করেছি যে ফুটার অংশটুকু আমি কপি করে নিয়ে আসছি। তো এটা যদি আমি সাবলাইমে ওপেন করি, এখান থেকেই ফুটারে যদি ওপেন করি এবং এটা যদি স্ক্রল করে একটু নিচে যাই, নিচে গেলে এখানে ফুটারের দুইটা অংশ, অর্থাৎ একটা হচ্ছে ফুটার টপ আর একটা হচ্ছে ফুটার বটম। এখন আমি কাজ করব ফুটার বটমে এবং এদের যেই নির্দিষ্ট যে অংশ আছে এই অংশটুকু থাকবে না, কারণ আমাদের স্টাইলে বা আমাদের যে ক্লায়েন্টের যে ডিজাইন সেখানে এই অংশটুকু নেই। তাই আমি এটাও তুলে দিব আর এটাও তুলে দিব। তো প্রথমে দেখতে হবে যে থিম অপশন থেকে ফুটারকে ফুল উইডথ করার কোনো সুযোগ আছে কিনা। তো যদি ফুল উইডথ থাকে সেক্ষেত্রে তো আমাদের জন্য সুবিধা। মোবাইল সেকেন্ডারি ফুটার, এখানে ফুটারের জন্য আলাদাই অপশন আছে। তো এখানে ফুটার উইজেট আমার দরকার নেই, অর্থাৎ এই অংশটুকু এখন উইজেট হিসেবে আছে। এখানে যে অংশটুকু ব্ল্যাক দেখছি এটা উইজেট হিসেবে আছে। তো আমাদের এরকম উইজেট দরকার নাই। আর উইজেট থাকলে কয়টা উইজেট দরকার তা এখানে উল্লেখ করে দিতে হবে। ফুটার ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর ফুটার এরিয়া, এটাও দরকার নাই। 100% ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা থাক। আমার প্যারালাক্স দরকার নাই। ব্যাকগ্রাউন্ড রিপিট পজিশন সেন্টার ফুটার টপ প্যাডিং। আচ্ছা, কপিরাইট অপশনটা এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে। তো এই অবস্থায় ডিসপ্লে সোশ্যাল আইকনস দরকার নেই। তারপর ফুটার সোশ্যাল আইকনস বক্সড, নো। তারপরে আচ্ছা, এখন এইভাবে যদি সেভ দেই এবং এখানে এসে যদি রিলোড দেই সেক্ষেত্রে কি হয় দেখি। সেক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি। তো দেখি আসলে সেভ হয়েছে কিনা। ফুটার উইজেট, তো উইজেটস এটা 100% দেওয়ার কারণে মনে হয়। তো এখন এখানে আরেকটা কাজ করা যায় যে আমার এই অংশটুকুর জন্য একটা ইমেজ কেটে দিয়ে দেওয়া। তো আমি সেটা করব না, আমি কালার দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে তারপর এই কাজটা করব। এখন হোম পেজটা রিলোড দিলে দেখা যাবে যে আমাদের উইজেট অংশটুকু চলে গেছে এবং এটা আছে, এটা আমরা অন্যভাবে নিয়ে নিব, অর্থাৎ এটাতে যে ব্যাকগ্রাউন্ডটা আছে দেয়া সেটা চেঞ্জ করে ফেলবো। তো প্রথমে আমি এটা টেস্ট করব যে আমি যেখানে কাজ করতেছি সেই অংশটুকু এটা কিনা। এটা আমাকে আগে টেস্ট করে নিতে হবে। এটা হচ্ছে ফুটার আইডি, ফুটার ক্লাস আভাডারো। আমি যত কাজ করব সম্পূর্ণটাই এখানে কাজ করতে হবে। আর এখানে আমি দেখি যে কপিরাইটের জন্য কিছু আছে কিনা। না, কপিরাইটের জন্য তেমন কিছুই নাই, এই অংশটুকু আছে। এখন এই অংশটুকু দিয়ে দেওয়া যেতে পারে আপনার ইয়া থেকে, থিম অপশন থেকে। তো এটা থিম অপশন থেকেই দেয়া থাক, কিন্তু থিম অপশন থেকে দিলে
এটা আসতো কিন্তু এখানে আসলো না। হ্যাঁ, এইটাই কপিরাইট অংশটুকু এটাই। এখন এটা আমাকে তুলে দিতে হবে এবং এটা এখানে রাখা যাবে না। তো এটা যদি আমি তুলে দিতে চাই আমাকে যা করতে হবে তা হলো ফুটার আইডি এবং এর একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে ফুটারে। ফুটার বর্ডার কালার তুলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এটাও তুলে দিলাম। দুইটা তুলে দেওয়ার পরে এখানে আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড, এটাও তুলে দিলাম। এখন এই অংশটুকু চলে গেছে, বর্ডার টপ আছে এটাও তুলে দিলাম। তার মানে ফুটারের যে ইন্ডেক্সের যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো আছে, আর এখানে আরেকটা স্টাইল নেওয়া হয়েছে সেটা হচ্ছে 2084 নম্বর লাইনে স্টাইল ডট সিএসএস এ 2084 নম্বর লাইনে, অর্থাৎ মেইন স্টাইল শিটেই থিম ডিরেক্টরি যে স্টাইল শিট আছে সেটাই। এখন আমি ফুটারের কপিরাইট অংশটুকু আমি এখান থেকে তুলে দিব। এখান থেকে না তুলে আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে কন্ট্রোল করুক ক্লায়েন্ট। আমি ফুটারের যে কালারগুলো আছে সেই কালারটা আমি তুলে দেই এখানে। এটা তো সেভ করা আছে, এটা হচ্ছে স্টাইলিং, ব্যাকগ্রাউন্ড কালার্স, ফন্ট, মেইন মেনু, সেকেন্ডারি মেনু, ওয়েল মেনু কালার্স। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারে যাই, এখান থেকে আমি কন্ট্রোল এফ দিয়ে ফুটার লিখি, তাহলে ফুটার ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার কাজ করতে সহজ হবে। আমি এটা পিক্সি দিয়ে কপি করে নেই। ফুটার বর্ডার কালার, বর্ডার যা আছে থাক, দরকার নাই, সেভ এবং এটা রিলোড। হ্যাঁ, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা শো হচ্ছে না, এর কারণ হলো এখানে খুঁজতে হবে যে কপিরাইট ব্যাকগ্রাউন্ড কালার, এই অংশটা হচ্ছে কপিরাইট ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক ফুটার ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে আমি কপিরাইট ব্যাকগ্রাউন্ডেও ওই একই কালার দিব। এরপরে কপিরাইট বর্ডার কালার, বর্ডার কালার আমি ওই একই দেই, যেহেতু এখানে ট্রান্সপারেন্ট করার সুযোগ নাই তাই। এরপরে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমাকে আরেকটা কাজ করতে হবে, তা হচ্ছে আবারও ব্যাকগ্রাউন্ডে ফিরে যেতে হবে এবং এখান থেকে আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ 100% বা ব্যাকগ্রাউন্ড আপলোড ফুটার ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে আমি ফুটার লিখে সার্চ করি, ফুটার, সরি আমাকে ফুটারে যেতে হবে। তো ফুটারে গিয়ে আমাকে ফুটার উইজেটস, এখানে ফুটার উইজেট দিতে হবে এবং আমি এখানে আর কোনো কিছু সিলেক্ট করার, এটা থাক, এটা আমি তুলে দেই এবং এটা সেভ দেই। তারপরে আমি এটা আবার রিলোড দেই, সেভ হয়েছে। এখন রিলোড যদি দেই তখন আমাদের এই ফুটার এই অংশটুকু এরকম কালার হয়ে গেছে। তো আরেকটা এক্সপেরিমেন্ট করি, সেটা হচ্ছে উইজেটে যদি আমি এটা সিলেক্ট করে দেই এবং সেভ, তারপরে এটাকে যদি আমি রিলোড দেই, এখন এখানে উইজেট এবং কপিরাইটের যে ব্যাকগ্রাউন্ড দুইটা চলে আসছে, কিন্তু এখানে একটা কালার দেখা যাচ্ছে। ইন্সপেক্ট করে দেখতে হবে যে কালারটা কোথা থেকে পাচ্ছে। এখন এখানে ফুটার এরিয়া, কালার প্যাডিং টপ, বর্ডার টপ, ফুটার এরিয়াতে একটা বর্ডার টপ দেয়া আছে স্টাইল শিটে। তো এখন আমি যেটা করব, ঠিক এই ক্লাসটা কপি করব, এই ক্লাসটা কপি করে এখানে আমাদের যে স্টাইল শিট আছে সেটাতে নেব। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এটা আপনাদের কাজের সুবিধার জন্য আপনারা করবেন, সেটা হচ্ছে যে এরকম আপনারা কমেন্টস করে রাখবেন যে ফুটারের জন্য যে অংশটুকু করছেন সেই অংশটুকুকে কমেন্টস করে রাখবেন। তাহলে যখন আপনার অনেকগুলো স্টাইল হয়ে যাবে বা কোড হয়ে যাবে তখন আপনার বুঝতে বা আপনি সার্চ করে বের করতে পারবেন খুব সহজেই।
স্টাইলস। এখন এই কালারটাকে আমি হাইড করব কিভাবে, সেটা হচ্ছে আমি যদি এখানে ট্রান্সপারেন্ট করে দেই, তাহলে এই কালারটা চলে যায়। অথবা আমি যেটা করতে পারি, বর্ডার টপ 0 করে দিতে পারি। হ্যাঁ, বর্ডার টপ যদি আমি 0 করে দেই তাও হয়। তাহলে আমি বর্ডার টপ 0ই করে দিলাম এবং এখানে পেস্ট, সেভ, এরপরে রিলোড। আশা করি সমস্যাটা চলে যাবে। এখানে যে ইয়াটা ছিল, সমস্যাটা ছিল, সেটা এখন নেই। এখন আমাকে যেটা করতে হবে যে এখানে কপিরাইট অংশটুকু উপরে, অর্থাৎ এখানে কপিরাইট অংশ সবার নিচে, কিন্তু আমার কপিরাইট অংশটুকু মাঝখানে। তো এখন আমি যেটা করব তা হচ্ছে যে উপরে কিছু স্টাইল করব, নিচে একটা করব, আর কপিরাইট অংশটুকু মুভ করে মাঝখানে দিয়ে দিব। তো সেটা কাজটা করতে হলে ফুটারের যেহেতু মাঝখানে, তার মানে এটা হচ্ছে আপনার কপিরাইট। এখানে স্টাইল শিটে লেখা আছে কপিরাইট। তো এখন এটা যদি কপিরাইট হয়, তার মানে কপিরাইটটা আমি মাঝখানে রাখবো। মাঝখানে রেখে উপরে আমি আরেকটা কাজ করব, তা হচ্ছে আমি সবসময় যেটা করে থাকি, H1 এ এই অংশটুকু প্রিন্ট করাই। এরপরে আমার কপিরাইট মাঝখানে, তারপরে নিচের আরেকটা অংশ। এখন যদি আমি এটাকে আবার রিলোড দেই, এখন দেখুন এখানে যে সমস্যাটা, যে এখানে সে উইজেট হিসেবে নিয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় উইজেট হিসেবে নিয়েছে, এবং এখানে টেক্সটগুলো সবই দেখা যাচ্ছে। কিন্তু আমি তো এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি যে এই লাইনটা উপরে আসবে, এটা মাঝখানে থাকবে, তারপরে এটা আসবে, তৃতীয় লাইন এটা আসবে। তো এখন উইজেটের নিয়ে কাজ করতে হবে। এখন এখানে উইজেটের যে অংশটুকু আসছে সেটা হচ্ছে এই অংশে। এখানে ফুটারের দুইটা অংশ, একটা হচ্ছে ফুটার টপ, আরটা হচ্ছে ফুটার বটম। অর্থাৎ এখান থেকে আমার ফুটার আরেকটা অংশ শুরু হয়েছে। তো এখানে একটা কাজ করতে হবে। তো আমি এখানে যে কাজটা করব তা হচ্ছে যে ফুটারের উপরের যে অংশটা আছে পুরোটাই আমি ডিলিট করে দিব, অথবা এগুলো এইভাবেই থাকলো। পরবর্তীতে যদি ক্লায়েন্ট চায় উইজেট দিতে, সে দিবে। কিন্তু আমি যেই কাজটা করব সেটা উইজেটেই করব। তো এখন এই উইজেটে কাজটা কিভাবে করব, এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।